দেখেন, যদি কোনো মানুষ একবার কোনো মানুষকে শুনিয়ে যদি বলে যে আল্লাহু আকবার, আপনি মানুষকে শোনানোর উদ্দেশ্যে বললেন যে আল্লাহু আকবার, এই শব্দের মধ্যে শিরক হচ্ছে। আল্লাহ রাসূল এটাই বলেছেন যে ইবাদতের মধ্যে শিরক, গোপন শিরকটা সবচেয়ে ভয়াবহ। কিভাবে গোপন শিরক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এইভাবে ব্যক্ত করেছেন যে দাজ্জালের ফিতনার চাইতেও পৃথিবীতে একটা বড় ফিতনা আছে। সেটা কি? সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলেন। এমন সময় আল্লাহ রাসূল এসে বলছেন যে আমি কি তোমাদের এমন বিষয় সংবাদ দিব না যেটা দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয়াবহ? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, তা হচ্ছে ইবাদতে শিরক। বিমা আন ইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুনাযিনা সালাতা, যখন কোনো মানুষ সালাতে দাঁড়িয়ে এই নিয়তে সালাত আদায় করে যে আমার সালাত একজন দেখছে, আমাকে ভালো বলবে। আস্তাগফিরুল্লাহ। তো আমি আপনাকে এর চাইতে ক্ষুদ্র একটা জিনিস দিয়ে বোঝাই, যদি আপনি কোনো মানুষকে শোনানোর নিয়তে যদি এতটুকু বলেন যে আল্লাহু আকবার, এখন আপনার নিয়ত কি? যে আমি আল্লাহু আকবার বললাম, ওই লোকটা শুনলো। যদি এতটুকু নিয়ত আপনার মধ্যে থাকে যে লোক শোনানো, তাহলে এটাই হচ্ছে ইবাদতে শিরক। এতটুকু ইবাদতই আপনাকে অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলানোর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, এটাই হচ্ছে শিরকের ভয়াবহতা। এই কারণেই বলা হচ্ছে যে শিরক থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। এটা আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শিরক। শিরক বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি,